এখন সব ব্যাগে রাখো কাঁকড়া। ওই কাঁকড়াটা বের করো, ওটা খুলে গেছে তো। এত বড় বড় কাঁকড়া আমরা শুধু দেখি, খেতে পারি না, দাম অনেক। এটা বিক্রি হয়ে যাবে, গভীর জঙ্গলের কাঁকড়া। আজকে আমাদের মাম কাঁকড়ার তরকারিটা রান্না করেছে, খেলাম, খুব সুন্দর হয়েছে। এর আগে কখনো খাইনি। আমার লাস্ট একটাই কথা, এই পিনিকটা দ্বিতীয়বার আবার হোক। তার মামের হাতে রান্নাটা ভালো স্বাদ হয়েছে, বলতে পারবো না। আগেও দুটো তরকারি খেলাম, তরকারি দুটো খুব ভালো হয়েছে, কিন্তু সব থেকে ভালো হয়েছে কাঁকড়ার তরকারিটা। এটা খেয়ে মনটা ভরে গেছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রথমে খেওলা জাল বেয়ে চিংড়ি মাছ সংগ্রহ করব। যদি বেশি চিংড়ি মাছ পাই আমাদের দোনটা ফেলা হবে আর খয়রা জাল টানা দেওয়া হবে। আর নদীর টাটকা মাছ ধরে নদীতে রান্না খাওয়া করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন যাওয়া যাক নদীতে। আমরা চলে আসলাম একদম নদীর সাইডে। আমাদের নৌকাটাই বাঁধা আছে, এখান থেকে আমরা চলে যাব নদীর ওপারে, গিয়ে আমরা চিংড়ি মাছটা সংগ্রহ করব, তারপরে খয়রা জালটা টানা দেব। আর আজকে আমাদের সাথে আমাদের শালিক পাখিও চলে যাচ্ছে, শালিক পাখিকে নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে কেউ থাকছে না, আর নদীতেই রান্না খাওয়া হবে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তুই উঠে আসবে নয়, আমি কিন্তু উঠবো না। আমরা আমাদের লোকালয়ের পার থেকে জঙ্গলের পাড়ে চলে আসলাম খেওলা জাল বেয়ে চিংড়ি মাছটা সংগ্রহ করার জন্য। এখানে এসে দেখি চরের পাশে একটা বাঁদর বসে আছে, কি যেন খাচ্ছে। নদীতে কি ভাসতে পেয়েছে সেটাই খাচ্ছে বসে বসে। যাবি? এই যাবি? এই দেখ, দেখছে। আর এদিকে আমাদের খেওলা জাল বাবা চলছে। তুই কোনো খবর আছে নাকি? আমার এই মাসি নিউ টাউন থেকে এসছে আমাদের বাড়িতে, তো আমাদের সাথে নদীতে চলে আসলো। আসনি? আমাদের সুন্দরবনে এসে কেমন লাগছে তোর? ভালো লাগছে, কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম, দেখে ভালো লাগছে সব কিছু। আর তার মধ্যে একটা বাঁদর দেখেছি, আরও ভালো লাগছে। নোনাকেও বাইরে বের করে দিলাম, কোনোদিন নিয়ে আসা হয়নি, আজকে প্রথম নিয়ে আসলাম। তদর পদর করছে। চিংড়ি মাছ হয়েছে নাকি? একটা দুটো করে পড়ছে, জল তাহলে ফেলা যাবে না, একটা দুটো করে পড়ছে। 150 চারা তো লাগবে আমাদের। বসির জল মনে হচ্ছে আজকে ফেলা যাবে না, জোয়ার অনেক উঠে গেছে আর চারাও সংগ্রহ করতে পারছি না। কচুর লতি আর চিংড়ি মাছ ভাজা হবে, তার জন্য কচুর লতিটা কেটে নিচ্ছি।
সবগুলো কাটতে হবে এখন। বাড়ি থেকে সজনের ডাঁটা এনেছি, অসময় হয়েছে, সেটা দিয়েও দেখা যাক। বড় চিংড়ি মাছ হলে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। সাপ অনেক বড় তো। কি সাপ ওইটা? বড় সাপ। ও মা, এই বেরিয়ে যাচ্ছে। আমার হাতের দিকে আসছিল। তোর আবার ছোল মাছ। কি অবস্থা! এই চিংড়ি মাছগুলো হয়েছে চিংড়ি মাছ 500 মাছ। জোয়ার উঠে গেছে আস্তে আস্তে। আমরা জঙ্গলে গা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চিংড়ি মাছ মারতে মারতে। তা আজকে বেশি দূরে যাব না, কারণ একটাই বুটে, এই বুটে নিয়ে দূরে গেলে বাড়ি ফেরার সময় অসুবিধা হবে, কারণ একটু হাওয়া উঠেছে, যে কোনো সময় বৃষ্টিও হতে পারে। তা কি রান্না বান্না হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা খেওলা জাল বেয়ে এই মাছগুলো সংগ্রহ করেছি। তো এখন নদীর মাঝখানে চাপিয়ে আছি। আমরা যে টাইমটা রান্না হবে সে টাইমটা হাত দোন ফেলবো। তা হাত দোনে কী মাছ পাই আপনাদেরকে দেখাবো, আর পুরো রান্নার ভিডিওটি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দূরে মনে হয় বাবারা আসছে, মনে হয় বাড়ি। আমরা এখানে নদীর মাঝখানে বসেছিলাম, দেখি বাবা কাকা সবাই বাড়ি চলে আসছে। 6 থেকে 7 দিন নদীতেই ছিল, কাঁকড়া ধরে বাড়ি আসছে। তা বাবা কাকা চলে এসছে 6 থেকে 7 দিন পর। এখন কাঁকড়ার যে আড়ত সেখানে কাঁকড়া দেবে। তা কতটা কাঁকড়া পেয়েছে আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমাদের তরকারি কাটা চলছে, আর বাবা কাকা চলে এসছে বাড়িতে। এই জন্য আমরা যে কাঁকড়ার খটির কাছে চলে আসলাম, যেটাকে বলা হয় আড়ত। সেখানেই কাঁকড়া দেবে, দিয়ে বাড়িতে যাবে বাবা। বাবা কাকার তো ঘাটে চলে এসছে, আর এখন ভাত খাচ্ছে সকালে। কি বাবা, পান্তা ভাত নাকি? হ্যাঁ হ্যাঁ, এই গরমের সময় পান্তা ভাতই যথেষ্ট। পান্তা খাওয়ার পরেই যে গভীর জঙ্গল থেকে যে কাঁকড়া আমরা সংগ্রহ করে এনেছি, সেই কাঁকড়া বন্ধুদেরকে দেখাবো। মানে সুন্দরবনের যে বিখ্যাত সুন্দরবনের কাঁকড়া, মানে যতগুলো দেশের থেকে আমাদের এই কাঁকড়া সংগ্রহ হয়, সব থেকে মানে টেস্টফুল আমাদের সুন্দরবনের কাঁকড়া। সেই কাঁকড়া একটু পরেই দেখাবো, বিশাল সাইজ। আর ছোট্ট জায়গার ভেতরে কিভাবে যে 3 জন থাকে সেটাই আপনাদেরকে দেখাবো। ভাত খাচ্ছে কাকারা। এটা মাছ ধরেছে। সৈকত একটা হাত ধনে মাছ পেয়েছে, ভোলা মাছ। ওটাও রান্না হবে, আর এদিকে কাঁকড়া তোলা হচ্ছে। হ্যাঁ, ঠ্যাংটা দেখ শুধু। এখন সব ব্যাগে রাখো কাঁকড়া। এর 50 থেকে 60 কেজি হবে। এই কাঁকড়াগুলো এবার কাঁকড়ার আড়তে গিয়ে ওয়েট হবে। ওই কাঁকড়াটা বের করো। ওটা খুলে গেছে তো। এই মালটা সুখান থেকে একটু বাঁধতে দাও। খুলে গেল কি কাঁকড়াটা বাঁধা হচ্ছে, খুব বড় সাইজের কাঁকড়া।
এত বড় বড় কাঁকড়া আমরা শুধু দেখি, খেতে পারি না, দাম অনেক। এটা বিক্রি হয়ে যাবে, গভীর জঙ্গলের কাঁকড়া। বাবা, কাঁকড়াগুলো তুলে যে কাঁকড়ার আড়ত সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবার এখানে মাপযোগ হবে। এগুলো বাছে নেওয়া হচ্ছে কারণ 6 থেকে 7 দিন আমরা গভীর জঙ্গলে থাকি, অনেক কাঁকড়া মরেও যায়, সেজন্য কাঁকড়াগুলো বাছাই করে নেওয়া হয়। নিয়ে তারপরে বিভিন্ন রকম ভাগ হবে, বিভিন্ন দেশে চলে যাবে বিভিন্ন রকম কাঁকড়া। ওই কাঁকড়াটা বাতিল হলো কেন একটু বলো। ওই যে জঙ্গলের ভিতরে যে গোসাপগুলো দেখা যায় না, ওই গোসাপ এর ঠ্যাং নকল এগুলো কেটে নিয়ে আনে এই গোসাপ। তার জন্য এই কাঁকড়াটা বিদেশে নেবে না, কারণ এর ঠ্যাং নেই, একটা নকুল নেই, 3খানা, এই কাঁকড়াটা রিজেক্ট হয়ে যায়। বাছাইয়ের পর বস্তাটা সেলাই করা হচ্ছে, এবার ওয়েট করা হবে। অনেকদিন থেকে ভাবছি যে বাবারা কীভাবে কাঁকড়া ধরে নিয়ে আসে সেটাই আমাদেরকে দেখাবো, তা কোনোদিন সুযোগ হয়ে ওঠে না। তা আজকে একদম সরাসরি আপনাদেরকে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে পাবেন। 6 থেকে 7 দিন কাঁকড়া ধরার পরে সেই কাঁকড়াগুলো আমরা আড়তে নিয়ে এসেছি, এবার ওজন হবে। দেখা যাক আমরা 2খানা নৌকায় কতটা কাঁকড়া সংগ্রহ করলাম, একবার সরাসরি এই অজানা সুন্দরবন থেকে বন্ধুদেরকে আমদাজ কোনোটা খাইলো না কেন আজকে রে এবছর এই কোনে 32 কিলো মার দেখি। আর আমদাজ একটা ভুলি গেছে, হাতটা সব ব্যথা নিয়ে 35 নামাও তো নামাও। দুটো নৌকায় 4 বস্তা কাঁকড়া হয়েছে, তো সেই 4টে বস্তা এখন ওয়েট করা হচ্ছে। দেখা যাক টোটাল কত কেজি কাঁকড়া হচ্ছে। কত 38 করে 38 করে এটা 42 মারো না, হবে না 41 ইয়ে তে কাঁটায় কাঁটায় হাত 41 এই 41 কই দিই পরে না দেখো না গেছে। বত্রিশ সাইডে 32 হবে, ও এধার হবে না, তার একটু কমে যায় 30 করে দেখি। দুটো নৌকায় আমরা টোটাল কাঁকড়া হয়েছে 1 কুইন্টাল 41 কেজি, 7 দিন কাঁকড়া সংগ্রহ করার পরে। তা আজকের প্রোগ্রামে আমি থাকছি না, সম্পূর্ণ প্রোগ্রামটা সমরেশ দেখাবে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা কাঁকড়ার আড়ত থেকে চলে আসলাম, আর আসার সময় বাবা এই কাঁকড়াগুলো দিয়েছে। এই কাঁকড়ার কি তরকারি হবে? কাঁকড়া দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল। কাঁকড়া আর কচুরমুখী রান্না হবে। আমাদের ভাত চাপিয়ে দেওয়া হয়ে গেছে, ভাতটা রান্না চলছে। এরপরে একের পর এক তরকারি রান্না হবে, তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। মাম কচুরমুখীগুলো ছাড়াচ্ছে, আর ওদিকে সৈকত কাঁকড়া ছাড়াচ্ছে। শাঁস হয়েছে ভালো সৈকত? হ্যাঁ। আমাদের ভাতটা রান্না করা হয়ে গেছে, এবার কচুরমুখী আর কাঁকড়া রান্না করা হবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে কাঁকড়ায়। খুন্তিটা দাও।
মেঘলা ওয়েদার, সেই জন্য আমরা লোকালয়ের সাইডে জঙ্গলের ভিতরে চলে আসলাম। আর রাস্তা দিয়ে যাচ্ছিল রিক ভাইকে ডাকতে রিক ভাই চলে আসলো। কাঁকড়াটা আমাদের কষাই হয়ে গেছে, এবার ঢেলে নেব, নিয়ে কচুরমুখিটা কষাই করে নেব। উনানও জ্বলেছে ভালো। এবার কচুরমুখিটা কষাই করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথম আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কচুরমুখিটা দেবো। পেঁয়াজটা কষাই করা হয়ে গেছে, এবার হচ্ছে কচুরমুখিটা দেবো, দিয়ে কষাই করবো। দিয়ে দাও। এই নৌকায় বসে রান্না খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে আনন্দ করে রান্না খাওয়া করছে, খুব ভালো লাগে। আর নৌকায় রান্না করলে যেন খেতেও খুব ভালো লাগে। কষাইতে এবার আমি হলুদটা দিয়ে দেব। তারপরে লবণ দিয়ে দেব। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। উনান জ্বলেছে খুব ভালো। এবার আমি জলটা দিয়ে দেবো, কষাই করা হয়ে গেছে। রান্না করতে করতে বৃষ্টি চলে আসলো, আর কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। আজকে খুব সুন্দর লাগবে তরকারি, কাঁকড়া অনেকটা আর মজবে ভালো তরকারি। সামনে কাঠটা তুলে দাও। তরকারিটা আমাদের হয়ে গেছে, এবার জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর কচুরলতি রাঁধবো, নামিয়ে নিই। কড়াটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেব। বাটিটা দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দেবো আমার এখন। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর যে কাঁকড়ার ডিম ছিল। হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছে, তার লবণ দেব। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এবার কচুরলতি দিয়ে দেব। কটা কাঁকড়াই তো দিলে ভালো হতো, অত কাঁকড়াই তো নেই। ঠিক আছে, হলুদ দিয়ে দিচ্ছি। দেখো মা, এতটা লবণ দেবো। লবণ দিয়ে দিলাম, আর দেবো।
কচুর লতিটা আমাদের হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে কি রান্না হবে মা? সজনের ডাঁটা আলু দিয়ে মাছ, তারপর কুমড়ো ফুলের চপ। তেলটা গরম করে নিলাম, এবার সজনো আর আলুটা ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, জলে পড়ে গেছে। লবণ দিয়ে দেব। তরকারিটা ভেজে নিলাম, এবার মাছ ভাজবো। মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। বড় মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, চুনো মাছগুলো লাস্টে দিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মা ওইদিকে কুমড়োর ফুলের চপটা করবে বলে বেসন দিচ্ছে, বেসন মাখাচ্ছি। কোন পেঁয়াজগুলো দেবো দাও, এনে সব দিয়ে দাও। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা তরকারিটা দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি এবার। আর দেবো, দাও। ছাপ। বর্ষা তো প্রথমে কম হচ্ছিল, এখন জোরে বর্ষা পড়ছে। আমাদের খেতে দেবে কিনা আমরা বলতে পারছি না। মাছটা আমরা দিয়ে দিলাম। এবার বাবারা চলে এসছে খুশি থেকে, এখান থেকে খেয়ে তারপর বাড়িতে যাবে। তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে দেব। বর্ষা যত জোরেই আসুক না কেন, আমাদের আইটেম কমবে না। অনেকে হয়তো ভাবছেন যে কুমড়ো ফুলের চপটা আমরা প্রথমে করিনি কেন, কারণ নরম হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তার জন্য সবার লাস্টে করলাম, গরম গরম খাবো। মা এখানে ভাত বাড়ছে আর মাম কচুরলতি চিংড়ি মাছের যে তরকারি সেটা পাতে পাতে দিচ্ছে। বর্ষা হয়ে একটু অসুবিধা হয়ে গেল। তাও কি খাওয়া দাওয়া বন্ধ নেই, এখানেই খেয়ে বাড়ি যাবো। নদীতে সাথে ছিলাম, ভেবেছিলাম যে নদী থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে। তা দেখি বাড়িতে এসেই দেখি নদীতে দেখি যে মাম মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নদীতেই খাওয়া দাওয়া করতে হচ্ছে আমাদের। তা বর্ষার ভিতরে ভালোই আইটেম করেছে, দেখা যাক কী কী বানিয়েছে। দারুণ।
এই নদীতে খাওয়া দাওয়া সত্যি অসাধারণ, দারুণ হয়েছে। কচুর লতি আর চিংড়ি এটা খুব দারুণ হয়েছে। আর বাগানের যে কুমড়োর ফুল, সত্যি সেই স্বাদ। রিগা তুই বাদ পড়ে যাচ্ছে না তো? না, ভেতরে আছে ওরা। ঠিক আছে মামি, এরপরে কি তরকারি? এরপরে সরষে ডাঁটা, আলু আর পার্শে মাছ। সত্যি এই যে অসময় সজনের ডেটা আমরা নদীতে বসে খাবো, আমরা ভাবতে পারি না। তরকারিটা দারুণ হয়েছে। সত্যি মানে বর্ষার সময় জমজমাট। দেখা হচ্ছে পরের রেসিপিতে। কচুরমুখী আর কাঁংড়াটা পুরো একবার ঘিনু ভর্তি হয়ে গেছে, দারুণ। মাম যা রান্না করেছে, আমি বললে হয়তো বন্ধুরা ভাববে যে মামের বাবা মামকে নিয়ে খুব প্রশংসা করছে, মানে সমরেশের বন্ধুর কাছে জিজ্ঞাসা করতে বলবো যে কাঁংড়া তরকারিটা কেমন হয়েছে। আজকে আমাদের মাম কাঁকড়ার তরকারিটা রান্না করেছে, খেলাম, খুব সুন্দর হয়েছে। এর আগে কখনো খাইনি। আমার লাস্ট একটাই কথা, এই পিনিকটা দ্বিতীয়বার আবার হোক, তার মামের হাতের রান্নাটা ভালো স্বাদ হয়েছে, বলতে পারবো না। আগেও দুটো তরকারি খেলাম, তরকারি দুটো খুব ভালো হয়েছে, কিন্তু সব থেকে ভালো হয়েছে কাঁকড়ার তরকারিটা। এটা খেয়ে মনটা ভরে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একটা কুকুর দেখি এসছে। খাওয়ার জন্য কেমন করছে দেখো। আজকে বিভিন্ন রকমের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।